রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলে আগামী মাসেই জুলাই সনদ বললেন আলী রিয়াজ। ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হচ্ছে জানালেন প্রেস সচিব। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলার পূর্ণাঙ্গ শুনানি ২৫ জুন। সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। দেখছিলেন গ্রাউন্ড স্টেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের গতকালের আলোচনা থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আজকের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে। তবে দ্রুত আলোচনা শেষ করে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারলেই জুলাই মাসে জুলাই সনদ তৈরি করা সম্ভব। ৫ আগস্টকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। আর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানান কর্মসূচির মাধ্যমে স্বৈরাচার পতন দিবস পালিত হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এই দুইটা ছিল আজকের মেজর মিটিং। আরও বেশিরভাগই মূলত জুলাই যে গত বছরে যে জুলাই গণ অভ্যুত্থানে কী হয়েছে, এটা কিভাবে রিক্রিয়েট করা যায়, কীভাবে আবার সেই উনি যেটা বললেন সেগুলো নিয়ে মিটিং হচ্ছে। প্রায় ২ ঘন্টার মিটিং, সেখানে ৯ জন অ্যাডভাইজার ছিলেন। থ্যাংক ইউ। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। ১,৮৫০ জনের গুমের অভিযোগের মধ্যে ২৫৩ জনকে গুম করার অকাট্য প্রমাণ কমিশন পেয়েছে বলে জানান তিনি। এসব গুমে দেশের গোয়েন্দা বাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানান কমিশন চেয়ারম্যান। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে। এতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী বলেন, গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল একটি এলিট ফোর্স র্যাব। গুমের ১,৮৫০টি অভিযোগের মধ্যে ২৫৩টির অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। বাকিগুলোর তদন্ত চলছে বলে জানান কমিশন চেয়ারম্যান। গুমের বিষয়ে তদন্ত করতে সারা দেশে ১৬টি গোপন বন্দিশালা পরিদর্শনের কথাও জানান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় স্বচ্ছতা বজায় রাখতে সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি ২৫ জুন নির্ধারণ করা হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অনলাইনে শেখ হাসিনার এমন একটি রেকর্ড ছড়িয়ে পড়লে তা শেখ হাসিনা এবং গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলের মধ্যকার কথোপকথন হিসেবে শনাক্ত করে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ২ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার একাধিক নির্দেশনা থাকলেও তারা হাজির না হওয়ায় ৩ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। এরপরেও আসামিরা হাজির না হলে বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এমিকাস কিউরি নিয়োগের ফলে মামলায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করে প্রসিকিউশন। এখানে একজন আসামি অপরজনকে বলছেন যে ২২৭ জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই মামলার তদন্তকারী কর্মকর্তাকেও হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত হয়। ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউরিটা অ্যাবসোলুটলি ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন। ওনারা চাইলে যে কোনো আইনি ব্যাখ্যায় আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। To ensure that the process is entirely fair. So
It's not for me to say that the system is perfect. It will always be subject to continuing. আমি বিভিন্ন দেশের ট্রাইব্যুনালের সাথে কাজ করেছি। আমি নিশ্চিত করার চেষ্টা করছি যাতে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে, একই সাথে ন্যায় বিচার নিশ্চিত হয়। বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া 2টি গণহত্যার মামলা ও একটি গুম সংক্রান্ত মামলা চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি কর্মকর্তারা জানান, ডক্টর শামসুল আলমের বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে আজই আদালতে তোলা হবে। 2021 সালের জুলাই টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর অধ্যাপনা করেছেন ডক্টর শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে 2009 সালের 1 জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন তিনি। সেই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন তিনি। ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে গত কয়েকদিনের মতো আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাবাসী। সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনে তারা একত্রিত হন। আগে থেকেই এখানে অবস্থান করছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরা। তাদের সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। এ সময় আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।